নমস্কার বন্ধুরা, আজকে 25শে জানুয়ারি 2026 আর আজকে আমরা হলদিয়া ইসকন মন্দিরের উদ্দেশ্যে একটু যাব, ঘুরে দেখব হলদিয়ার ইসকন মন্দির আর তার আশেপাশের এলাকাগুলো। আর আমরা যাচ্ছি মহিষাদল থেকে এই ন্যাশনাল হাইওয়ে 116 হয়ে। মহিষাদল থেকে আমরা এই দেখুন, এটা ন্যাশনাল হাইওয়ে 116, কাপাসেড়িয়া মোড়। এটা কাপাসেড়িয়া মোড় থেকে আমরা মহিষাদল থেকে যেহেতু আসছি, আমরা বাঁ দিকে অর্থাৎ হলদিয়ার দিকে যাব ন্যাশনাল হাইওয়ে 116 হয়ে। ওখান থেকে ব্রজলাল চক হয়ে বাঁ দিকে আমরা বাঁকবো বালুঘাটা রোডে। তো আমরা দেখতে থাকুন, আমরা হলদিয়া ইসকন মন্দিরে যাচ্ছি, ইসকন মন্দিরটা ঘুরে দেখব। এই দেখুন ম্যাপটা, আমরা ন্যাশনাল হাইওয়ে 116 হয়ে যাচ্ছি। আমরা আর 6.2 কিলোমিটার পরে আমরা বালুঘাটা রোডের দিকে বাঁকবো ডান দিকে, ওটা ব্রজলাল চক ক্রসিং, ওখান থেকে আমরা ডান দিকে বাঁকবো। এই দেখুন সামনে বালুঘাটা রোডে যাওয়ার জন্য এটা হচ্ছে ব্রজলাল চক মোড় থেকে আমরা ডান দিকে বাঁকবো। এটা হচ্ছে বালুঘাটা রোড ধরবো আমরা। এই আমরা ডান দিকে বাঁকলাম, এই হলো বালুঘাটা রোড। ব্রজলাল চক মোড় থেকে আমরা ডান দিকে বাঁকলাম, বালুঘাটা রোডে যাচ্ছি আমরা। এই হলো বালুঘাটা রোড। এখান থেকে আর প্রায় 4 কিলোমিটার দূরে ইসকন মন্দির। আমরা 4 কিলোমিটার ড্রাইভ করব। বন্ধুরা, ব্রজলাল চক থেকে দক্ষিণ দিকে রাস্তাটা যেটা বালুঘাটা রোড, সেই দিকে আপনাদের যেতে হবে। আর সামনে একটা বড় টার্ন পড়বে, এটা বাতাসিয়া মোড়ের একটু পরে এই টার্নটা। এই টার্ন ধরে সোজা আপনাদের চলে যেতে হবে প্রায় 3.5 কিলোমিটারের মতো এখান থেকে। বন্ধুরা, রাস্তায় যেতে যেতে ডান দিকে আপনাদের হলদিয়া আই কেয়ারের অন্তর্গত ডেন্টাল কলেজ এবং তার ঠিক পাশেই বিসি রয় হাসপাতাল পড়বে, বিধানচন্দ্র রায় হাসপাতাল। এর ঠিক পাশেই আমাদের হলদিয়া ইসকন মন্দিরের প্রতিষ্ঠানটি অবস্থিত। আর আমরা প্রায় চলে এসেছি। ওই সামনে ডান দিকের টার্নটা নিলেই আমরা পৌঁছে যাব। এই যে আমরা পৌঁছে গেলাম, ওই যে দেখা যাচ্ছে দূরে হলদিয়া ইসকন মন্দিরের ক্যাম্পাসটি। আমরা ডান দিকে টার্ন নিচ্ছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ইসকন হলদিয়া লেখা রয়েছে, এই হলো মন্দিরের প্রবেশদ্বার। এখানে আমরা পৌঁছে গেলাম, এবারে আমরা প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন। এই দেখুন ওই রাস্তা ধরে আমরা এলাম। এখন এইটুকুন রাস্তা একটু ধুলো আছে, তো বাকি রাস্তাটা ভালোই মোটামুটি। আমরা পৌঁছে গেছি। এই দেখুন আমরা হলদিয়া ইসকন মন্দিরে পৌঁছে গেছি। এই হলদিয়া ইসকন মন্দির আমরা প্রবেশ করব, তার আগে দেখিয়ে দিই আমরা এই রাস্তা ধরে এলাম। এখানে প্রশস্ত জায়গা রয়েছে, গাড়ি এবং বাইক বা স্কুটার এই সমস্ত পার্ক করার জন্য প্রশস্ত জায়গা রয়েছে। আর এখানে কিন্তু অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে, জুতো রাখার জায়গা রয়েছে এখানে। এই আমরা ইসকন মন্দিরে প্রবেশ করলাম। এই হলো ইসকন মন্দিরের প্রধান প্রবেশ পথ। এই দিক থেকে আমরা প্রবেশ করেছি। আর মন্দিরের প্রবেশদ্বারেই এখানে একটি ফলকে এই মন্দিরের সারাদিনের কার্য বিবরণী এখানে দেওয়া রয়েছে। কখন আরতি হয়, কখন ভোগ প্রদর্শন করা হয়, সমস্ত কিছু এখানে সময় অনুযায়ী দেওয়া রয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্মসূচি পালিত হয়। আপনাদের সুবিধের জন্য এটা দিয়ে রাখলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই যে আমরা পৌঁছে গেছি কাউন্টারে। এখানে আমরা ভোগ প্রসাদের জন্য আমরা টিকিট কাটতে হবে। প্রথমে কটা পর্যন্ত টিকিট কাটা হয় এখানে? 11:30 মধ্যে। 11:30 মধ্যে আমাদের এখানে টিকিট কাটতে হবে। হরে কৃষ্ণ। বলছি আমাদের শ্রী শ্রী রাধাপাত্র সত্য মন্দিরে ইসকন হলদিয়া
প্রতিদিন দুপুরে জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা মায়ের রাধা পার্থসারথীর মহাপ্রসাদ পাওয়া যায়। তো এখানে প্রসাদ বুকিং করতে হয় আগে থেকে, 9:30 থেকে 11:30 মধ্যে। হয় ম্যানুয়ালি আপনি এখানে কাউন্টারে এসে কুপন নিতে পারেন, নাহলে আমাদের এখানে প্রসাদ বুকিং নাম্বার আছে, প্রসাদ বুকিং নাম্বারে ফোন করে প্রসাদ বুকিং করতে পারেন। আমাদের নর্মাল প্রসাদ যেটা হয় 80 টাকা করে, মানে অ্যাডাল্টদের জন্য, আর চাইল্ডদের জন্য 4 থেকে 7 বছরের বয়সদের যাদের তাদের 40 টাকা, আর 7 বছর নেন এবার 80 টাকা। এবং পার্সেলও করা যায়, এখান থেকে পার্সেল নিয়ে যেতে পারেন, সেটা 95 রুপি, মানে 95 টাকা। আর এছাড়াও আমাদের দুপুরের একটা রাজভোগ প্রসাদ আছে, সেটা 1500 টাকা করে। সেটা ওটা ফোনের মাধ্যমে বুক করতে হয়, আগে থেকে বুক করতে হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে বুক না করলে পাওয়া যায় না, খুব ডিমান্ড ওটা। আর রাত্রেও একটা রাজভোগের প্রসাদ আছে, সেটা 500 টাকা করে, সেটাও আগে থেকে বুক করতে হয়। আর আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে, যদি আপনি কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনি। এই হলো কন্ট্যাক্ট নাম্বার, আপনারা এখানে এই কন্ট্যাক্ট নাম্বারটা কোথায় লেখা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা লেখা রয়েছে, এখানে কন্ট্যাক্ট করে আপনারা ভোগের জন্য এখানে বুকিং করতে পারেন, তাই তো? আচ্ছা, টাইমটাও দেওয়া রয়েছে, 9টা থেকে 11:30 পর্যন্ত। ফোন করে বুকিং করলে তারপরের দিন এসে পাওয়া যাবে নাকি? না, সেই দিনই? আচ্ছা, সেই দিনই, যেদিন বুকিং করবেন সেই দিনই এসে এখানে প্রসাদ আপনারা পেতে পারেন। এছাড়া আমাদের এখানে মানে মহাপ্রসাদ স্টল আছে, মানে বিভিন্ন মানে ভ্যারাইটি আইটেমের মিষ্টি। লাস্ট আমাদের ইভিনিং টাইমে সিঙ্গারা আছে। আর আমাদের মাঝে মাঝে মানে বছরে একবার করে ফুড ফেস্টিভ্যাল হয়, সেখানে জড়জাগতিক যে খাবারগুলো। বন্ধুরা, এখানে বলে রাখি, জড়জাগতিক খাবার বলতে উনি অবশ্যই ইসকন অনুমোদিত যে সমস্ত নিরামিষ খাবারগুলো রয়েছে সেগুলোর কথাই উনি বলতে চেয়েছেন, অন্য কিছু নয়। কিন্তু নতুন নতুন খাবার, মানে মুখরোচক খাবার যেগুলো হয়, সেগুলো আমাদের এই বছরে মানে 5 দিন, 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত হয়। নাহলে আমাদের নর্মাল এখানে কাজু বরফি, বলছি এমনি আমাদের নর্মাল যে মহাপ্রসাদ আছে, মহাপ্রসাদ স্টল, কাজু বরফি আছে, কালাকাঁদ আছে, বেসন লাড্ডু, আর মতিচুরের লাড্ডু, খাস্তা গজা, তাছাড়া মিক্সচার আছে, আর সঙ্গে স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস আইটেমও আছে। স্প্রাইট, মাজা, লস্যি, জল, মানে মিনারেল ওয়াটার কিনলে কোম্পানির, ব্র্যান্ডেড কোম্পানির জল আছে। তারপর স্পেশাল দিনগুলোতে, এই যেমন ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস, আপনার মায়াপুরের স্পেশাল মায়াপুরের কেক পাবেন। আর আমাদের মায়াপুরে যে গোবিন্দা রেস্টুরেন্টস আছে, ওখান থেকে আমরা চানাচুর, বিস্কুট এগুলো নিয়ে আসি ভক্তদের সেবা দেওয়ার জন্য, এগুলোও পাবেন সঙ্গে সঙ্গে। আর পাই প্রথমে রসমালাই আর ক্ষীর, সেটাও আছে। আর দেখাচ্ছি সেটা আপনাদেরকে। এই দেখুন আমাদের জগন্নাথের স্পেশাল প্রসাদ, জগন্নাথের প্রথম ভোগ, দিনের প্রথম ভোগ, এটা ক্ষীর। মানে বৃন্দাবনে যেরকম দেওয়া হয়, সেখানে আমাদের এখানেও ক্ষীর আর রসমালাই দেওয়া হয়। এটাও কি কিনে? হ্যাঁ, এটাও নিতে পারেন। এটা 25 টাকা করে পিস, আর এটা পুরো কৌটাটা 125 রুপিসের প্যাকেজ একটা। আর এটা এমনি পার্সেল করে দিই 2টো করে 50 টাকা করে, এটাও পাবেন। এছাড়াও আমাদের পাশে আমাদের রাধা পার্থসারথীর মধ্যে বুক প্যারাফেনিয়া স্টল আছে, যেতে পারেন। ওখানে ভ্যারাইটি আইটেম, ঘি থেকে শুরু করে এভরিথিং, তিলকমাটি থেকে শুরু করে একটা তুলসী মালা থেকে শুরু করে সব কিছু ওখানে পাবেন। ওখানে আপনি একটু যদি যান খুব ভালো হয়। আমাদের হ্যাঁ, আর আমাদের বিশেষ করে আমাদের জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা মানি আর রাধা পার্থসারথীকে একটু দর্শন করেন, মানে অপরূপ। আপনারা যদি সরস্বতী পুজোর দিন আসতেন, দেখতেন মানে সাক্ষাৎ যেন এখানে, মানে ভালো অনুষ্ঠান হয়। এখানে কী বলা যায়, যে গোলক বৃন্দাবনেই যেন বসে আছে, এমন ডেকোরেশন হয়েছিল, খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল। এখনও তার কিছুটা আছে, পুরোটা নেই। তো তবু আমাদের দেখুন, খুব আমাদের জগন্নাথ মানে খুব ফেমাস, আর খুব আমাদের এখানকার মানে কী বলবো, আমাদের কাছে জাগ্রত উনি। মানে এবার আপনারা এলে বুঝতে পারবেন। প্রবেশ করার পর আমরা প্রথমেই ভোগ প্রসাদের জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। এই দুটো টিকিট কেটেছি আমরা, 1টা থেকে 2টোর মধ্যে আমাদের ভোগ প্রসাদ পাওয়া যাবে। 80 টাকা করে টিকিট, আমি প্রথমেই বলেছি। আর এই হলো মন্দির চত্বর। এই চত্বরের এইদিকে একটা কিছু ইভেন্টের জন্য ব্যানার দেওয়া রয়েছে। এই হলো মন্দির চত্বর, খুব সুন্দরভাবে সাজানো একটা মন্দির চত্বর আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো, প্রচুর ফুল গাছ রয়েছে।
খুব সুন্দরভাবে সাজানো একটি মন্দির চত্বর। আর এখানে সম্ভবত আবাসিকদের থাকার জায়গা এদিকটা। এখানে অনেক ভক্তবৃন্দরাও আসছেন এখানে দর্শনের জন্য। এই আমাদের প্রধানে যেখান থেকে আমাদের টিকিট কাটলাম আমরা এখানে ভোগ প্রসাদের জন্য, সেই কাউন্টার। এখানে বিভিন্ন রকম প্রসাদ পাওয়া যাচ্ছে, মিষ্টান্ন ইত্যাদি। আমরা এই যে প্রবেশ করছি, এই হলো মন্দির প্রাঙ্গণ। মন্দিরে ঢুকেই প্রথমে শ্রীল প্রভুপাদের একটি বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এই হলো মন্দিরের প্রধান চত্বর, এই ভেতরের অংশ সুন্দরভাবে সুসজ্জিত। ভক্তবৃন্দদের জন্য প্রশস্ত জায়গা রয়েছে। বিগ্রহটি ভালো করে দেখাই এখানে আপনাদেরকে। এই হলো বিগ্রহ। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বেশে ইনি রয়েছেন। সামনে রাধা এবং কৃষ্ণের মূর্তি রয়েছে। ভক্তবৃন্দরা আসতে শুরু করেছেন। প্রশস্ত জায়গা রয়েছে এখানে। আর এই প্রধান মন্দিরের সংলগ্ন জায়গাতেই রয়েছে শ্রী শ্রী রাধা পার্থসারথী বুকস অ্যান্ড প্যারাফেরনেলিয়া স্টল। দেখুন, এটা হলো বুক স্টল। এটা হলো বুক স্টল রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের ভগবানের সামগ্রী রয়েছে, বিশেষত বইও রয়েছে এখানে অনেক। বইও রয়েছে এখানে অনেক, দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন রকমের ভগবানের সামগ্রীও রয়েছে এখানে। সামগ্রীগুলো বিক্রি হয়। দেখুন, অনেক সামগ্রী রয়েছে, খুব সুন্দর সুন্দর সামগ্রী। আপনাদের বাড়িতে গোপালজি থাকলে বা শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ থাকলে আপনারা এখান থেকে জিনিসপত্র কিনে আপনারা সাজানোর জন্য নিয়ে যেতে পারেন। এই দেখুন, চূড়ো রয়েছে, রাধাকৃষ্ণের চূড়ো রয়েছে, অর্নামেন্টস রয়েছে, অন্যান্য জিনিসও রয়েছে। আর এখানে বিভিন্ন পূজার সামগ্রীও রয়েছে, ধূপ রয়েছে,
আর এখানে কিছু মূর্তিও রয়েছে। এই হলো সম্পূর্ণ স্টলটি। স্যান্ডেলের ধূপ ভালো কি আছে দেখাও তো। এটা শ্রীচন্দন, এটা স্যান্ডেল, হ্যাঁ স্যান্ডেল। এই যে এখানে একটি নোটিশ বোর্ড রয়েছে, এখানে বিভিন্ন রকমের তথ্য দেওয়া রয়েছে। জগন্নাথের প্রসাদ আপনারা কটা থেকে কটা পর্যন্ত পেতে পারেন, কত করে প্রসাদের মূল্য ইত্যাদি। এছাড়াও আরও অনেক ইনফরমেশান আপনারা এখানে পেয়ে যাবেন। ইসকনের 7টি উদ্দেশ্য এখানে লেখা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এই হলো সংলগ্ন জায়গা, যেটা আপনারা আগেই দেখিয়েছি আপনাদেরকে। সুন্দরভাবে সাজানো, অনেক ফুলের গাছ রয়েছে এখানে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই সম্ভবত প্রধান প্রবেশদ্বার হবে পরবর্তীকালে। আমরা কয়েকটি এখান থেকে কাউন্টার থেকে কয়েকটা মিষ্টান্ন নিলাম, আমরা একটু খেয়ে দেখব, খিদেও পাচ্ছে, আমরা টেস্ট করে দেখি। এটা একটু টেস্ট করে দেখছি। আর হলো মতিচুরের লাড্ডু, ভালো, যথেষ্টই ভালো। ওরা যেগুলো দেখছেন প্রত্যেকটাই এক একটা 10 টাকা করে। আর এটা সম্ভবত বেসনের লাড্ডু, এটা একটু টেস্ট করে দেখি। যথেষ্টই ভালো এটা খেতে। আর ইতিমধ্যে 12:30 বেজেও গেছে, আর সাথে সাথে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এখানে ভোগ আরতি শুরু হয়ে গেছে। প্রধান মন্দিরের মধ্যে কীর্তন হচ্ছে একদিকে, আর তার সাথে সাথে ভোগ আরতি চলছে। আর অনেক ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এখন দেখতে পাচ্ছি আমরা।
আর ইতিমধ্যে 1টা বেজে গেছে, ভোগ আরতি শেষ। আর ভোগ প্রসাদ গ্রহণের জন্য সবাই এই ভোজনশালায় উপস্থিত হয়েছেন। সবাই নিজের যে যার আসন গ্রহণ করেছেন এবং ভোগ প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে আমাদের বেগুনি চলে এসছে, এরপরে অন্নপ্রসাদ, এরপরে আমরা পেলাম বাঁধাকপির তরকারি, এরপর পেলাম ডাল, এরপর পেলাম আলু কুমড়োর ঘন্ট, এরপর পেলাম পনিরের তরকারি। প্রসাদগুলি একদম গরম গরম পরিবেশন করা হচ্ছিল এবং যথেষ্ট সুস্বাদু ছিল প্রসাদগুলি। আর সবশেষে পেলাম পরমান্ন বা পায়েস। আপনাদের জানিয়ে রাখি, বয়স্ক মানুষ যারা মেঝেতে বসে খেতে পারেন না তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে এখানে। আর এই ছিল আমাদের হলদিয়া ইস্কন মন্দিরের অন্নপ্রসাদ। পায়েস এবং পনির বাদে সমস্ত আইটেমগুলোই দুবার করে সমস্ত রিপিট করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের হলদিয়ার ইস্কন মন্দির দর্শন এবং ভোগ প্রসাদ গ্রহণ। তো দিনটা ভালোই কাটলো, বেশ সুন্দর জায়গা এখানে। আপনারা সময় করে কোনো দিন এখানে একটু ঘুরেও যেতে পারেন, সন্ধেবেলা সন্ধে আরতি দেখতে পারেন। আমরা আরেকদিন এসে সন্ধ্যা আরতিটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।